আখিরি জামানায় অনেক শাস্তি আযাব বিভিন্ন আকারে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এগুলো আল্লাহ তাআলার সুন্নাতুল্লাহ, যেটাকে বলে আল্লাহর সুন্নাহ, মানে এলাহি কাণ্ডের অন্তর্ভুক্ত, এলাহি সিস্টেমের অন্তর্ভুক্ত, রব্বানি নিয়ম কানুনের অন্তর্ভুক্ত, ইউনিভার্সাল যেই সংবিধান আল্লাহ তাআলা রেখেছেন মহাবিশ্বে এবং এই পৃথিবীতে, সেই ইউনিভার্সাল সংবিধানের মহাজাগতিক বিধিবিধানের আওতায় এগুলো হচ্ছে। 5টি পাপ মানুষ করলে 5টি শাস্তি আসবে, এটা সিস্টেম, পৃথিবীতে দেয়া আল্লাহর কানুন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর আইন কানুনে, সংবিধানে কোনো পরিবর্তন তুমি দেখবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর আইন কানুনে কোনো অদল বদল, রদ বদল তুমি দেখবে না। অতীতে যেই পাপে যেই শাস্তি মানুষ ভোগ করেছে, এখনও সেই পাপে সেই শাস্তি ভোগ করবে, এটি সুন্নাতুল্লাহ। অতীতে আগুন যেমন জ্বালিয়েছে আজ থেকে 10,000 বছর আগে, আজও আগুন জ্বালাবে, এটা সুন্নাতুল্লাহ। 10,000 বছর আগে মানুষ পানি পান করলে পিপাসা মিটেছে, আজও পানি পান করলে পিপাসা মিটবে, সুন্নাতুল্লাহ। 10,000 বছর আগে রোদ পোহালে মানুষ উপকৃত হয়েছে, ভিটামিন ডি পেয়েছে, মানুষের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, আজও রোদ পোহালে নিয়ম মতো সেই উপকারগুলো আসবে, সুন্নাতুল্লাহ। পৃথিবীতে আল্লাহর নিয়মের বাইরে কিছুই নেই, রাজাধিরাজের নিয়ম, শাহানশাহের নিয়ম। অতীতে জুলুম করলে জালিম ধ্বংস হয়েছে, আজও জুলুম করলে জালিম, আজ হোক কাল হোক, তার জুলুমের বিপর্যস্ত পরিণতি তার ভুগতেই হবে, কোনো ব্যত্যয় নেই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাহ, আল্লাহর ইউনিভার্সাল আইন কানুন, বৈশ্বিক আইন কানুন, রাষ্ট্রীয় আইন কানুন, সামাজিক পারিবারিক, যেইখানে যেই সিস্টেম দিয়েছেন ওই সিস্টেমে কোনো পরিবর্তন হবে না। তুমি পাপ করলে পাপের শাস্তি পাবে, তুমি পুণ্য করলে পুণ্যের পুরস্কার পাবে। তাহলে খারাপের মন্দের তিরস্কার আর ভালোর পুণ্যের পুরস্কার, এটি সুন্নাতুল্লাহ, চলতেই থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো রদবদল তুমি পাবে না। শৈশবে, কৈশোরে, যৌবনে তুমি যদি নেশাগ্রস্ত হও, তুমি যদি তোমার চারিত্রিক পবিত্রতা হারাও, তাহলে বার্ধক্যে, আগামী জীবনে তোমাকে এর কুফল ভুগতে হবে। নানা ধরনের ব্যাধি এবং শারীরিক বিপর্যয়ে তোমাকে পড়তে হবে, এটি সুন্নাতুল্লাহ, এটি সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাত, সুন্নাত মানে এখানে আইন কানুন, ল, সংবিধান, বিধিবিধান, আল্লাহর বিধিবিধানে কোনো ব্যত্যয় তুমি পাবে না। যৌবনে যদি ইবাদতে কাটাও, যৌবনে যদি পবিত্রতা রক্ষা করে চলো, নজরকে হেফাজত করো, শ্রুতিকে হেফাজত করো, কল্পনাকে হেফাজত করো, যা যা দিয়েছেন সবগুলোকে সৃষ্টিকর্তার নিয়মে যদি তুমি চালাও, তাহলে এর সুফল, এর সুন্দর একটি পরিণাম, ভালো একটি রেজাল্ট তুমি তোমার আগামী জীবনে তুমি পেতে থাকবে। বার্ধক্যেও তুমি স্বাস্থ্যবান থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে, মন মেজাজ, তোমার শারীরিক সামর্থ্য, কোয়ালিটি, ব্রেইন, হার্টের অ্যাক্টিভিটি সব সুন্দর থাকবে, ভালো থাকবে। এটি সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মধ্যে কোনো ব্যতিক্রম তুমি পাবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে একটি হাদিস, যে হাদিসটি সিলসিলা সহিহার মধ্যে, সহিহ হাদিস সিরিজের মধ্যে আলবানী নিয়ে এসেছেন, অন্যান্য মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন। সিলসিলার মধ্যে 106 নম্বরে এই হাদিসটি এসছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের দিকে আসলেন। তো তিনি এসে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, ওহে মুহাজির সম্প্রদায়, যারা আল্লাহর জন্য দেশ ত্যাগ করেছো, ঈমান রক্ষার জন্য যারা ভিটে মাটি সব ত্যাগ করে ঈমানকে রক্ষা করেছো, শোনো, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না,
5টি পাপ যদি তোমরা সেই পাপগুলোর অগ্নি পরীক্ষায় পড়ে যাও, সেই পাপগুলোতে নিজেরা ডুবে যাও, যদি পড়ে যাও, ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানা চাই যে তোমরা যাতে ওই পাপগুলো পেয়ে না যাও, সেই অবস্থায় পড়ে না যাও, এটি আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কামনা করি। তো সেই পাপগুলো কি? লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। যদি কোনো বিশ্ব সমাজে ফাহিশা, নির্লজ্জ, চারিত্রিক অবক্ষয়মূলক কাজ, জিনা, ব্যভিচার, যার পর্দা ফরজ তার পর্দা না করা, যেইভাবে সমাজে তার আসা উচিত সেভাবে না আসা, এবং যার সাথে সম্পর্ক করা অবৈধ তার সাথে সম্পর্ক করা, তো যেখানে সম্পর্ক বৈধ সেখানে সম্পর্ক না করা, তো এই যে ফাহিশা, বিশৃঙ্খলা, ফাহিশা শব্দের অর্থ আরবিতে মূল অর্থ হলো ফুহশ, বিশৃঙ্খলা, অন্তরে বিশৃঙ্খলা, পরিবারে বিশৃঙ্খলা, ঘরে বিশৃঙ্খলা, বাইরে বিশৃঙ্খলা, মানে সর্বত্র বিশৃঙ্খল একটা অশান্তির জীবন ছড়িয়ে পড়বে চতুর্দিকে, এটাকে বলা হয় ফাহিশা। তো সেই বিশৃঙ্খলার একটা হলো আল্লাহর আইনের বাইরে চলে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা, পৃথিবীতে সর্বত্র, প্রাণী জগতে, মানব জগতে সর্বত্র বিশৃঙ্খলা তৈরি করে ফেলা, এরকম পাপাচারগুলোকে ফাহিশা বলে। যেমন জিনা, যেমন সুদ, যেমন ঘুষ, যেমন খুন খারাপি, যেমন এতিমের মাল খাওয়া, এগুলি সবই ফাহিশা, ফাওয়াহিশ। তো আজকে পৃথিবীতে বিগত 150 বছর থেকে পৃথিবীতে এটা হয়েছে যে নারীরা এক ধরনের অর্ধ উলঙ্গ হয়ে তারা মিডিয়ায় আসে, সিনেমা হলে আসে, নাচে। আমরা জানি আমাদের বাংলাদেশে 1905 সালের আগে সিনেমায় গান গাওয়ার মতো একটা মেয়ে খুঁজে পাওয়া যায়নি, কারণ এটা ছিল না। এটা দাজ্জালের এই শতাব্দীতে, দাজ্জাল অন্তরালে থেকে গোটা বিশ্বকে ফিতনার অগ্নি পরীক্ষায় জর্জরিত করে ফেলেছে। অন্তরাল থেকে সে পরিচালনা করছে, এগুলো আমরা জানি না। আমরা অজান্তেই দাজ্জালের সৈনিক হয়ে কাজ করছি। কোটি কোটি নারীরা দাজ্জালের সেনাবাহিনী রূপে বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে ফাহিশা দিয়ে। তারা বুঝতেছে আমরা রুজি করছি, চাকরি করছি, আমরা অনেক মানুষের কাছে জনপ্রিয় হচ্ছি। আসলে দাজ্জাল বুঝতেছে তোমাদেরকে শেষ করে দিচ্ছি, ইবলিস বুঝতেছে তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি। এই পাপাচার দিয়ে ইবলিস আদম হাওয়াকে উলঙ্গ করেই প্রথম পাপের সূচনা করেছিল এই পৃথিবীতে। প্রথম যে ফলটা খাইয়ে সে যে কাজটা করেছিল সেটা হলো, ফার্স্ট হলো উলঙ্গপনা, বেহায়াপনা, নারীদের ড্রেস, পুরুষদের ড্রেস আপত্তিকর পর্যায়ে চলে যাওয়া, যেটা ঢেকে রাখা, সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখতে বলেছেন সেটাকে খুলে দেয়া। তো এইটা হলো প্রথম পাপ। শিরকেরও আগে উলঙ্গপনার পাপ দিয়ে আদম হাওয়াকে দিগম্বর বানিয়ে, উলঙ্গ বানিয়ে জান্নাত থেকে বহিষ্কার করেছিল ইবলিস। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, সে আদম হাওয়া থেকে তাদের লেবাস সরিয়ে ফেলেছিল, তাদের লজ্জা অঙ্গ তাদেরকে দেখাবার জন্য। তারা এসব সম্পর্কে অচেতন ছিলেন, সচেতন ছিলেন না, জানতেনও না, কিছুই জানার প্রয়োজনও ছিল না। ইবলিস সেটা করলো। তো যাই হোক, ইবলিসের প্রথম পদক্ষেপ হলো উলঙ্গপনা। তো নবীজি বলছেন, যদি কেউ কোনো যুগে ফাহেসা ছড়িয়ে পড়ে এমন মাত্রায় যে সেটা এখন আলাল এলান, প্রকাশ্যে উলঙ্গপনা চলছে, প্রকাশ্যে ফাহেসা চলছে, নারী পুরুষের বিভিন্ন মেলামেশার দৃশ্যাবলী, সিনারিও, যেটা অন্তরালে স্বামী স্ত্রীর জীবনে হয়, সেটা এখন পর্দায় দেখা যায়, ফেসবুকে দেখা যায়, এখন প্রচার মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় তো একবারে দোস্তের মতো কয়েক পাতাই থাকে উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবি, রূপ প্রদর্শনের ছবি, যেটা আল্লাহ বলেছেন লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। এটা আল্লাহ তাআলা সীমাবদ্ধতা দিয়েছেন যে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধু 12 পুরুষের জন্য, লিবুলাতিহিন্না, তাদের স্বামী, আও
আবা ইহিন্না, তাদের পিতা, আও আবা এবৌলাতে হিন্না, অথবা তাদের শ্বশুর অর্থাৎ স্বামীর বাবা যে, আও আবনা ইহিন্না, তাদের ছেলেদের সামনে নর্মাল ড্রেসে তারা আসতে পারবে, আও আবনা এবৌলাতে হিন্না, স্বামীর ঘরের ছেলেরা যারা অন্য স্ত্রীর ছেলে থাকলেও এরা তার সন্তান তুল্য, তাদের সামনে তার সেভাবে পর্দা করতে হবে না। তারপর আও ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সামনে, আও বানি ইখওয়ানিহিন্না, ভাতিজাদের সামনে, আও বানি আখাওয়াতিহিন্না, ভাগিনাদের সামনে অর্থাৎ বোনের পুত্র যারা তাদের সামনে, আও বানি আখাওয়াতিহিন্না, আও নিসাইহিন্না, মুসলিমা নারী যারা আছে মুসলিমা নারীদের সামনে। কাফের বিজাতীয় নারীদের সামনে পর্দা করতে হয়, কারণ তারা মুসলিম নারীদের সৌন্দর্য দেখলে তাদের স্বামীদের কাছে, তাদের পুরুষদের কাছে গিয়া এগুলো বর্ণনা করবে। এই জন্য সেই সুযোগটা বন্ধ করার জন্য আল্লাহ বলেছেন সরাসরি কোরআন সূরা আন-নূরের 30-31 আয়াতগুলো আপনারা পড়েন, 29, 30, 31 আয়াত এগুলো পড়েন, বিস্তারিত আল্লাহ তাআলা এই বিধানগুলো, সংবিধানগুলো, মহাজাগতিক বিধানগুলো দিয়েছেন। আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, কৃতদাস থাকলে তার সামনে সেভাবে হিজাব করতে হবে না। আবিত্তাবিনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, নপুংসক যারা, যাতে পুরুষ কিন্তু আসলে পুরুষত্বের কোনো অনুভূতি যোগ্যতা ক্যাপাসিটি তার নাই, সে মহিলার মতোই, তার সামনে কোনো পর্দা করতে হয় না। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসাই, ওই শিশুরা যারা এখনো নারীদের গোপনাঙ্গ সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে সচেতন নয়। যদি সচেতন হয় তাহলে শিশুদের সামনে হিজাব করতে হয়। শিশুর বয়স 3 বছর হোক, 4